বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? এই শুনছো? কই তুমি? আমার ফোনটা আমার কাছে একটু দিয়ে যাও না। এই তোমার ফোনে এত নোটিফিকেশন আসে কেন? কে মেসেজ করে তোমারে? সকালে একটা ছবি পোস্ট করছিলাম, সবাই কমেন্ট করতেছে কি খাইয়া এত সুন্দর হইলি। উত্তর দিয়ে দাও, সকালে স্বামীর মাথা খাই, সারাদিন স্বামীর রক্ত খাই। যখনই বাসায় আসি তখনই দেখি তুমি রান্না করে। কেন, স্বামীর সাথে দুই চারটা রোমান্টিক কথা বলা যায় না? বিয়ে হয়েছে 5 বছর, 4 বছর তো তোমার সাথে রোমান্টিক কথাই বলছি, তাই না? আমি চাই এভাবেই তুমি সারা জীবন আমার সাথে রোমান্টিক কথা বলো। অনেক রোমান্টিক কথা বলছি, আর দরকার নেই। 3টা খাটে ঘুমাচ্ছে, একটা পেটে ঘুমাচ্ছে। শুধু অ্যালার্জি থাকলেই চুলকায় না, এই যে আমি ভালো আছি এটা দেখেও অনেকের চুলকায়। কই গো আমার মা না পালিয়ে গেছে। হ্যাঁ, এ কি বলছিস? তোর মা পালিয়ে গিয়েছে? আমি জানতাম তোর মা একটা চরিত্রহীন, দেখলি বোঝা যায়। আহে চুপ কর, বেশি মহান সাজি না, তোর বাপের সাথেই পালিয়ে গেছে। হ্যালো কুরিয়ার দাদা, তুমি কিন্তু এখন ভুলেও আমার বাড়ির সামনে পার্সেল দিতে এসো না। তুমি ঠিক 1 ঘন্টা পরে আমার বাড়ির সামনে আসো। আরে আমার বর বাড়ির সামনে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে তো ডান্ডাতে ঠান্ডা করবেই, সাথে তোমাকেও করবে। হ্যাঁ, তুমি কিন্তু ভুলেও আমার বাড়ির সামনে এসো না। দাদা ফাঁকা হবে? হ্যাঁ, খালি আছে। কত করে? ইস্যু করলে 2 টাকা আর হাগলে 5 টাকা। বলছি আমার কাছে না 5 টাকাই আছে, এখন আমি যদি হাগু করতে করতে একটু হিসু করে ফেলি আমাকে 7 টাকা দেওয়া লাগবে? যান। আরে ও দাদা, আপনার লুঙ্গির পেছনটা তো ছেঁড়া, জয় বাংলা দেখা যাচ্ছে। লুঙ্গিটা সামনে দিকে একটু ঘুরিয়ে পড়ুন। আচ্ছা দাদা, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলেন। লুঙ্গির পেছন ছিঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে, সে তো আমি মারলাম। হ্যাঁ ঠিক আছে, এবার পেছন ছিঁড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তোমার সোনার বাংলা দেখা যাবে। আমার তো কথা বেশি বুঝেন নাকি? এক কিছু। আচ্ছা বৌদি, তুমি বিয়ের আগে কয়টা প্রেম করেছো? হেস, কি যে বলো না হানি ভাই। আরে বলোই না, আমি কাউরে বলবো না। বিয়ের আগে একজনটা আমি মন প্রাণ দিয়ে ভালোবাসতাম, সে এখনো মাঝে মাঝে আমারে ফোন করে। তুমি বলিছো আর আমি এই যে রেকর্ড করেছি। এবার তোমার বোনের নাম্বার দাও, না দাদারে ভিডিও দেখায় দেবো। এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা? সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। খবরদার, আমার ফ্যামিলির ভিতর ঢোকার চেষ্টাও করবেন না। আমি বউ ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে আছি। এই ডাইনির বাচ্চা ডাইনি, আমার সংসার ভাঙতে চাস? আর যদি কোনোদিন এই ফোনে ফোন দেস, তোরে ফোনের ভিতর ঢুইকে পিটাবো। তোমারে নিয়ে আর পারি না, এত রাগ করার কি আছে? আমার সংসারের ক্ষতি করবে আর আমি ছাইরে দেব? কে ছিল এই ডাইনি? তোমার মা ছিল। অরুণ ভাই, একটা সুসংবাদ আছে, এইবার কিন্তু শীত অনেক বেশি পড়বে। ভাবি, শীত বেশি পড়ুক আর কম পড়ুক, বিবাহিত পুরুষরা তাতে খুশি হয় না। কেন অরুণ ভাই, এইবার শীতে কি ভাবি বাপের বাড়ি যাচ্ছে নাকি? বাপের বাড়ি যাচ্ছে না, শীতে মেয়েদের নাক বন্ধ হয়, মুখ বন্ধ হয় না।